ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আর অবশ্যই অবশ্যই আমি মানুষকে মাটির উপাদান দিয়ে তৈরি করেছি। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন, এরপরে মায়ের পেটের ভিতরে তাকে সুরক্ষিত একটি জায়গায় রেখে দিয়েছিলাম। এরপর আল্লাহ কেমনে মানুষ বানালেন? আল্লাহ পাক বলেন, বান্দা শোনো, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান, মায়ের পেটের ভিতরে ডিম্বাণু, তুমি ডিম্বাণুর ভিতরে এক ফোঁটা নাপাক বীর্য ছিলে 40 দিন। আলাকতা থাকার পরে ফাখলাকনাল আলাকতা মুদগতান, 40 দিন পরে আমি আল্লাহ দয়া করে সেই বীর্যটাকে রক্তের টুকরা পরিণত করেছিলাম, গোস্ত করলাম রক্ত থেকে। তারপরে ফাখলাকনাল মুদগতা ইজামা, তারপরে এই গোস্তের টুকরার ভিতরে 206টা হাড় দিলাম, 206টা হাড়ের ভিতরে 360টা জয়েন্ট দিলাম। এরপরে ফাকাসানাল ইজামা লাহমা, সমস্ত হাড়গুলোকে আবার গোস্ত দিয়ে ঢেকে দিলাম। তারপরে ওই গোস্তের নিরাপত্তার জন্য তোমার শরীরে চামড়া দিলাম, তারপরে তোমার ভিতরে রুহু দিলাম। এভাবে করে আমি আমার সৃষ্টিকে শেষ করেছি। বান্দা তুমি তাকাও, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, পৃথিবীতে সবথেকে বড় প্রকৌশলী, সবথেকে বড় কারিগর তোমার আল্লাহর সৃষ্টি। কি নিপুণ, কি সুন্দর করে বলেন আল্লাহু আকবার। তাহলে আপনারা বলেন আমাদেরকে আল্লাহ কি দিয়ে বানিয়েছে? জোরে বলেন। আপনারা ভুল বললেন, আল্লাহ আমাদেরকে মাটি দিয়ে বানান নাই, মাটির উপাদান দিয়ে। পৃথিবীর একজন মানুষকে সরাসরি মাটি দিয়ে বানানো হয়েছেন, তিনি কে? আদম নবী। কারণ আদম নবীর পিতামাতা ছিল না। এরপর আদম নবীকে মাটি থেকে বানানোর পরে বুখারীর বর্ণনা, আল্লাহ পাক বলেন কোন ফায়াকুন, সঙ্গে সঙ্গে রক্তগ্রস্ত হয়ে গেল। এরপর আদম থেকে তার ছেলে হাবিল কাবিল হতে হতে এক পর্যায়ে এক সময় আপনার দাদা হলো, তারপরে দাদা থেকে আপনার বাবা এসেছে, বাবা থেকে আপনি হয়েছেন, আপনার সন্তান, আপনার ছেলে, তারপর আপনার নাতি হতে হতে কিয়ামত। সুতরাং বোঝা যায় আল্লাহ আমাদেরকে মাটি নয় বরং মাটির উপাদান দিয়ে বানিয়েছে। এবার প্রমাণ কি? বিজ্ঞান প্রমাণ করেছে মানুষের শরীরে মাটি রয়েছে। প্রমাণ 1 নম্বর, বিজ্ঞান এটা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রমাণ করলো মাটিতে কি আছে। আপনারা জানেন মাটির ভিতরে পরীক্ষা করে দেখা গেল নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এগুলো রয়েছে। এবার মানুষের রক্ত নিয়ে গবেষণা করা হলো, দেখা গেল রক্তের ভিতরে এই অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন মানুষের শরীরে নাই। তখন বিজ্ঞানীরা প্রমাণ করলো যে আমরা মানি আর না মানি, শুধু কোরআন তোমাদের কিতাব শুধু কিতাব নয়, হিন্দুদের বেদ একটি কিতাব, বাইবেল শুধু একটি কিতাব, জেন্দাবেস্তা শুধু একটি কিতাব, আর আমরা খ্রিস্টানরা গবেষকরা বলতেছি তোমাদের কোরআন শুধু কিতাব নয় বরং দিস ইজ দ্য বুক হোয়ার অফ দেয়ার ইজ নো ডাউট এ গাইডেন্স টু দোজ হু আর আল মুত্তাকুন। এটা এমন একটি কিতাব যার ভিতরে কোনো ভুল নাই, সংশয় নাই, এটি মুসলমানদের জন্য দেবে হেদায়েত, আর এর ভিতরে বিজ্ঞান দিয়ে ভরপুর। করে বলেন আল্লাহু আকবার। এতদিন পর্যন্ত বাংলাদেশ কথা বলতো ভারতের পায়ের দিকে তাকিয়ে, আর এখন আগামীতে বাংলাদেশ কথা বলবেন নরেন্দ্র মোদীর চোখের দিকে চোখ রেখে। করে বলেন কথা ঠিক না বেঠিক? আমরা দুঃখের সাথে উদ্বেগের সাথে আজকের মাহফিল আমরা আশঙ্কা করছি আমাদের বর্তমান কেয়ারটেকার সরকার মহোদয় উনি বলেছেন, আপনারা জানেন বাংলাদেশের 65,000 প্রাইমারি স্কুলে প্রতি স্কুলে একটা করে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার সকল প্রস্তুতি কিন্তু সম্পন্ন হয়ে গেছিল এই কয়েকদিন আগে। আমরা তাহলে কার কাছে যাব? আপনিও তো তাহলে তাই হয়ে গেলেন। আলেম ওলামা প্রতিবাদ করার কারণে সে প্রস্তাবনা বাতিল করে আপাতত দিয়েছে। মনে রাখবেন তত্ত্বাবধায়ক সরকার মহোদয় পুলিশের পোশাক পরিবর্তন করলেন। আপনারা এটা আরেকটা পাগলামি। পুলিশের পোশাক পরিবর্তন করে কি করলেন? গতকাল ঢাকার রাজপথে একজন আলেমকে পুলিশ পিটাচ্ছে নতুন পোশাক পরে। প্রমাণিত হয় পোশাক পরিবর্তন করে পুলিশ আর প্রশাসন ভালো হবে না, পরিবর্তন করতে হবে তাদের চরিত্র আর নৈতিকতা। ধরে বলেন কথা ঠিক না বেঠিক? পরিবর্তন যদি করতেই হতো পোশাক পরিবর্তন করে কি করতেন? একটা পরিবর্তন আনা লাগতো, পুলিশের পোশাকে কোনো পকেট থাকা যাবে না। পুলিশ করবে চাকরি, পকেট দিছে 12টা। এখন পুলিশের বউ বলে খালি পকেট নিয়ে যাচ্ছেন, 12টার 6টা অন্তত ভরায় নিয়ে আসবেন। তখন বাধ্য হয়ে মাহফিল বন্ধ করে হুজুর ধরে নিয়ে যায়, ভরান তো লাগবে। আমাদের বক্তব্য হলো পুলিশের গায়ের পোশাক আপনার যমুনার বিশাল বিল্ডিং এর ভাড়া, বাংলাদেশের সকল তত্ত্বাবধায়কের উপদেষ্টাদের সকল এগুলো কলকাতার টাকায় চলে না। বাংলাদেশের এই টাকাগুলো বিদেশের কোটি কোটি মুসলমানের রক্ত দিয়ে ঘামানো ট্যাক্সের ইনকামের টাকা। ধরে বলেন কথা ঠিক না বেঠিক?
সুতরাং দলমত নির্বিশেষে আমাদের স্পষ্ট বক্তব্য হলো, বাংলাদেশ হলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলমানের বাংলাদেশ। আগে কথা বলতে বলতে হুজুর আপনারা কি জানেন 71 আপনারা চাননি দেশ, কিন্তু আল্লাহ আমাদের সেই সারা জীবনের দুর্নাম ঘুচিয়ে দিয়েছে। আমরা এখন বলতে পারি স্বাধীনতার নতুন স্বাধীনতা কেনা হয়েছে এদেশের ইসলামপন্থী মানবতা বিরোধী বাংলাদেশের ইমানদার মুসলমানের রক্তের উপরে 5ই আগস্ট তৈরি হয়েছে। ধরে বলেন কথা ঠিক না বেঠিক? সুতরাং যতদিন পর্যন্ত বাংলাদেশের পূর্ব দিগন্তে সূর্য উঠবে, পশ্চিম দিগন্তে ডুববে, ততদিন পর্যন্ত এই শহীদ আবু সাঈদের রক্তের উপরে দাঁড়িয়ে কোন জালেম যদি কোরআন বিরোধী কোন আইন পাশ করতে চায়, যদি ডাক আসে আর একবার বখতিয়ারের ঘোড়ায় চড়ে তিতিমিরের বাঁশ নিয়ে ময়দানে দাঁড়িয়ে মুগ্ধের মতো পানির বদলে রক্ত দেওয়ার ডাক আসলে, এই গাইবান্ধার শহীদ রেজবুল হক প্লাবনের উত্তরসূরিরা কারা কারা কোরআনের রাজ কায়েমের জন্য রক্ত দিতে আবার প্রস্তুত রয়েছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান, দুই হাত তুলে আল্লাহকে দেখান, দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। মনে রাখবেন, হিন্দুরা জাহান্নামে যাবে মায়ের কারণে, সেই মা হলো দুর্গা মা, কালী মা, সরস্বতী মা, লক্ষ্মী মা। আর মুসলমানেরা জাহান্নামে যাবে বাবার কারণে, সেই বাবা হলো খাজা বাবা, তেনা বাবা, লুঙ্গি বাবা, ডাইল বাবা, সাইল বাবা। আজ থেকে মুসলমানের এক আকীদা, এক ঈমান। আদি পিতা হযরত আদম নবী, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। নিজের পিতা ছাড়া মুসলমানরা চতুর্থ কোনো বাপকে বিশ্বাস করে না। তাহলে বলেন তো, আল্লাহ নবীর পরে কিন্তু মা, ঠিক না ভাই? আমি কিন্তু কোনো হক্কানি পীরের বিরোধিতা করিনি। হক পীরের দরবারে গেলে সেজদা হয় না, বরং ঈমান পরিশুদ্ধ হয়। চলে যান আপনি ফুরফুরা শরীফে, চলে যান সরমানায়, চলে যান রসুলপুর, কোনো অসুবিধা নাই। ও বন্ধু, জোর করে কথা বললাম, মন খারাপ করবেন না, কষ্ট পাবেন না। কারণ হলো আমি কোরআন হাদিস থেকে অসংখ্য দলিল দিতে পারবো। ওলামারা জানেন আজকের মাহফিলে প্রধান বক্তা মুফতি আমির হামজার দোয়া কবুল হবে 100%, এর কোনো গ্যারান্টি কিন্তু কারো কাছে নাই। আমাদের প্রধান অতিথির দোয়া কবুল হবে 100%-এর গ্যারান্টি কিন্তু কারো কাছে নাই। কোনো পীরের দোয়া কবুল হবে তাও কিন্তু কোনো গ্যারান্টি নাই। কিন্তু আপনার দুঃখিনী মা আর পিতা যদি কোনোদিন অভিশাপের এক ফোঁটা পানি অথবা উহু শব্দ যদি বের করে অভিশাপ করে, কোরআন মাথায় নিয়ে বলতে পারি ওই অভিশাপের কারণে জাহান্নামে যাবেন। আর মা যদি কোনোদিন আনন্দ নিয়ে আপনার জন্য 100 কোটি টাকার দোয়া করে, টুডে অর টুমরো, এই দোয়া কিন্তু আল্লাহ অবশ্যই অবশ্যই কবুল করবে। এই মাহফিল করার কারণে ভিক্ষা করতে হয়েছে। আজকের ঘটনা, আমার আগের বক্তা এখানে মাহফিলে এসেছে, জুতা চুরি হয়ে গেছে। বাংলাদেশে বক্তার টাকার গ্যারান্টি নাই, হুজুরের টাকার গ্যারান্টি নাই, মাহফিল ভিক্ষা করে করতে হয়। পহেলা বৈশাখে সরকার টাকা দেয়, পান্তা ইলিশের টাকা দেয়। 16ই ডিসেম্বরে বিজয় উৎসব পালনের জন্য যুবতীদের বাকবাকুম করার জন্য শাড়ি কিনে দেওয়া হয়। ইনশাআল্লাহ আগামীর কোরআনের পার্লামেন্ট যদি হয়, হিন্দু ভাইদের পূজা করার জন্য সরকার টাকা দিবে, খ্রিস্টানদের বড়দিনের বরাদ্দ সরকার দিবে, ঠিক তদ্রুপ কোরআনের মাহফিলের টাকা রাষ্ট্র দিবে, ভিক্ষা করে হবে না। 54 বছর সেই স্বপ্ন আমরা দেখিনি। মুক্তের রক্তে গড়া বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে নাস্তিক মুক্ত ইমানদার আর শান্তিপ্রিয় বাঙালির বাংলাদেশ। জোরে বলেন কথা ঠিক না? কাবা শরীফের 15 জন ইমামের ভিতরে সব থেকে সুন্দর কিন্তু কণ্ঠ 2 জনের। একজন নাম হলো কালবানী, আরেকজন ইমামের নাম হলো ডক্টর শেখ আব্দুর রহমান সুদাইসি। ভাই থামেন, এই সুদাইসি হুজুরের কণ্ঠ কিন্তু খুবই সুন্দর। এই মুহূর্তে আমি অনুরোধ করবো আপনি একটু ইন্টারনেটে সার্চ দেন, কাবা শরীফের ইমাম কালবানীর কোরআন তেলাওয়াত, কালবানীর ইমাম তেলাওয়াত শুনবেন। আপনার মনে হবে কালবানী কোরআন তেলাওয়াত করলে মনে হচ্ছে আল্লাহর কোরআন যেন ঝরে পড়তেছে। সত্যি বিশ্বাস করেন, এখন থেকে 12 বছর আগের ঘটনা। কাবা শরীফের এই ইমামকে দাওয়াত করা হলো কিন্তু লন্ডনে একটা মসজিদ উদ্বোধন করার জন্য। বাংলাদেশে মসজিদ করতে কিন্তু কিছুই লাগে না, ঘরে ঘরে মসজিদ। কিন্তু বিদেশে কিন্তু মসজিদ করা খুবই কঠিন। আমি আপনাদের গত রোজার ভিতরে মালয়েশিয়া গিয়েছিলাম। আমির হামজা মাহফুজ সহ আমরা 7 জন 7 দিন ছিলাম। মালয়েশিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশে মসজিদ করা কিন্তু খুবই কঠিন। লন্ডনে বিশাল বড় একটা মসজিদ উদ্বোধন করতে গেছে কাবার ইমাম কালবানী।
নাইজেরিয়ার কালো মায়ের সন্তান কালবানি গিয়ে মসজিদে 2 রাকাত জুমার নামাজ পড়ানোর পর কালবানি হুজুর যখন ইমামতি শেষ করে গাড়িতে চলে আসবে, এমন সময় সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করতেছে, কাবার ইমাম একটু দেরি করেন প্লিজ, একটু কথা বলবো, আমরা সাংবাদিক, আমরা প্রিন্টিং এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় কাজ করি, আপনি একটু মেহেরবানি করে বলবেন আপনার মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাত নামাজের নেকি হয়, কি এমন কাজ করেছেন যার কারণে আপনার কণ্ঠ এত সুন্দর? আর কাবার ইমাম হলেন, বিশ্বাস করেন, সঙ্গে সঙ্গে কাবার ইমাম কালবানি চোখের পানি ফেলে বলতেছে, সাংবাদিক তোমরা পৃথিবীর মানুষকে জানিয়ে দাও আমি কালো মায়ের সন্তান কালবানি। চেহারার কারণে কাবার ইমাম হয়নি, কণ্ঠের কারণে, লেখাপড়ার কারণে হয়নি, আমি কালবানি কাবার ইমাম হয়েছি আমার দুঃখিনী মায়ের দোয়ার বরকতে। আমি কালবানি খুবই দুষ্ট ছিলাম। 5 বছর বয়সে আমার মা বাবা আমাকে নিয়ে হজে গিয়েছিল। তাহাজ্জুদের সময় আমি কালবানিকে আমার মা বাবা মিলে 7টা তাওয়াব 7টা চক্কর মারার পর, ছাপা মারা ছাই করার পর আমি ছোট্ট কালবানিকে নিয়ে আমার মা কাবা শরীফের কাছে এসে কালো গেলাপের সাথে আমাকে ধরে নিয়ে আমার মা আর বাবা চোখের পানি ফেলে বলেছিল, মনিব সত্যি যদি তুমি মায়ের দোয়া কবুল করো, এই রক্ত ফেলেছি, আমি দুধ খেয়েছি, কষ্ট করেছি আমার কালবানির জন্য, আল্লাহ মেহেরবানি করে মায়ের দর বরকতে আমার কালো কালবানিকে তুমি বড় হলে পরে মায়ের বাবার দর বরকতে ছোট্ট কালো কালবানিকে একদিনই কাবার ইমাম বানায় দিও। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই দরুদ ইব্রাহিম পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রধান অতিথি তো আসতেছে, আপনারা এত ব্যস্ত হলেন কেন? রাখেন ভাই, আসলে তো এখানে আসবে। প্রধান অতিথি আগমন, প্রধান অতিথি আগমন, নারে তাকবীর, আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর, করিম সাহেবের আগমন, স্বাগতম, ছাত্র শিবিরের সভাপতির আগমন, স্বাগতম, জেলা সভাপতির আগমন, স্বাগতম, নারে তাকবীর, আল্লাহু আকবার, আরেজ ভাইয়ের আগমন, স্বাগতম, শুভেচ্ছা, স্বাগতম, ভাইয়ের আগমন, আলহামদুলিল্লাহ। আল কোরআন মডেল স্কুল অ্যান্ড ক্যাডেট হাফিজে মাদ্রাসার হিফজ ছাত্রদের সনদ বিতরণ, পাগড়ি প্রদান উপলক্ষে তাফসিরুল কোরআন মাহফিল 2025। আজকের এই চমৎকার নান্দনিক আয়োজনের সম্মানিত মোহতারাম সভাপতি, প্রাচ্যের ক্যামব্রিজ খ্যাত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তুখোর প্রতিভাবান অধ্যাপক, আমার সম্মানিত শিক্ষা গুরু, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, গবেষক, পণ্ডিত ডক্টর মাহফুজুর রহমান আকন্দ, আমরা দোয়া করে আল্লাহ পাক স্যারের হায়াতে বারাকা দান করুন। সহসভাপতিদ্বয়, আজকের মাহফিলের সম্মানিত মোহতারাম সভাপতি, প্রধান অতিথি, যিনি ইতিমধ্যে আমাদের মাহফিলে উপস্থিত হয়ে মাহফিলের সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছেন, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য এবং মোহতারাম আমির গাইবান্ধা জেলা শাখা এবং সদর আসনের মাননীয় নমিনি, আল্লাহ পাক তাকে শুধুমাত্র এখানে নয়, মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে যমুনা বিধৌত সাগাটা ফুলস্তরীর মানুষের অধিকারের জন্য কথা বলার তৌফিক দান করুন, বলেন আমিন। আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ যারা মঞ্চে উপস্থিত রয়েছেন, অনেক ভাইয়েরা সবাইকে চেনার সুযোগও নাই। আমাদের সাথে এসেছেন আপনাদের এলাকার আরেক কৃতি সন্তান, বগুড়াতে চেনে সফলভাবে তার সমাজ সেবার কাজ পরিচালনা করছেন। এ মাহফিল যার মাধ্যমেও অনেকাংশে হয়েছে আমাদের প্রিয় ভাই জনাব শহীদুজ্জামান সাহেব, মঞ্চবিষ্ট বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবির, অন্যান্য সংগঠনের দায়িত্বশীল ভাইয়েরা, এই মুহূর্তে সামনে বসা পিছনে বসা সম্মানিত কোরআন পাগল তৌহিদি জনতা, পর্দার অন্তরের মা এবং বোনেরা, আমি আপনাদেরকে নিয়ে আল্লাহ পাকের দরবারে শুকর করি যে আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করেছেন বিদায় এই মুহূর্তে আমি আপনি জালিসুর রহমান জান্নাতের ভিতরে উপস্থিত হতে পেরেছি, যে আল্লাহ তাআলা সুযোগ করে দিলেন। আমরা রাব্বি কারিমের দরবারে শুকর করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করি আমাদের প্রিয় রাহবার, আমাদের নেতা, যিনি দিন ও দুনিয়ার বাদশাহ, যিনি শুধুমাত্র একজন নবী নন। নবী কেমন? স্বামী সম্পর্কে বিবি বলছেন, আম্মাজান আয়েশা বলেন নবী হলেন, সবাই বলল ইয়া আম্মাজান নবীর চরিত্র কেমন ছিল? আম্মাজান আয়েশা বলেন কেন? আফা তাকরাউন আল কোরআন, তোমরা কি কোরআন পড়ো না? সবাই বলল বালা, পড়ি। স্ত্রী বলছে তোমাদের নবী ছিলেন কানা খুলুকুহুল কোরআন, উনি ছিলেন কোরআনই, জোরে বলেন কোরআনই ছিলেন আল্লাহর নবী, সবকিছু তার কোরআন দিয়ে পরিচালিত। আল্লাহু আকবার বলেন। যিনি শুধুমাত্র একজন ধর্মীয় লিডার নন, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ লয়ার, অ্যাজ এ রিফর্মার অফ সোসাইটি, আওয়ার প্রফেট মোহাম্মদ সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। সে নবীকে স্মরণ করে আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা এখানে দল, মত, পথ, আকীদা সমস্ত কিছু, এমনকি ধর্মের বাইরে অন্য ধর্মের ভাইয়েরা এখানে এসেছেন, আসেননি ধরে বলেন? অন্য ভাইয়েরা আসলেও আপনাদের জন্য কোরআন খবর দিয়েছে। আমরা এসেছি যে কিতাবের জন্য, এই কিতাব হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে সবথেকে বড় গিফট আমাদের জন্য, যে কোরআন হলে মহাবিশ্বের মহাবিস্ময়। আল্লাহর নবী বলেন লা তুহসা আজাইবুহু ওয়ালা তুবলা গারাইবুহু, এ কোরআন কখনো পুরাতন হবে না, কোরআনের আশ্চর্যান্বিতা কখনো শেষ হবে না, কোরআন কখনো কেউ শেষ করতে পারবে না। কথা কি ঠিক না ব্যাঠিক জোরে বলেন? ঘোষণাকার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। এতগুলো মানুষ আপনার এখানে আছেন, বলেন তো কোরআনের আয়াত যখন হবে মুসলমানরা তখন এমনিতেই বলবে আল্লাহু আকবার। কোরআন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমান। কোরআনের কথা শুনলে মুসলমানদের ঈমান প্রকম্পিত হয় আনন্দে, আর তাদের ঈমান বেড়ে যায়। এই মাঠে কি ফুটবল খেলা হয় না? যখন ফুটবল খেলা হয়, আপনাদের পছন্দের খেলোয়াড় যদি দল বিপক্ষ দলকে গোল দেয়, তখন কি রেফারিকে মাইক দিয়ে বলতে হয় ভাই আপনারা ওই দিকে যারা আছেন তারা আপনারা গোল বলেন, তাকে বলে দিতে হয়? যদি গোল আপনাদের দল দেয় তাহলে এত জোরে বলেন গোল। এই এখানকার গোল শোনা যায় কোথায় থেকে? বোনারপাড়ার গোল জুমার বাড়ি থেকে শোনা যায়। আর গোল হতে হয়নি, তখন বললেন ইস,
এই ঈদ শোনা যায় মনে করেন আরো 2-4 কিলোমিটার দূর থেকে। এত মুসলমানের তাকবীর ধ্বনি, এই তাকবীর তো এক সময় আমরা দিতে পারিনি। ধরে বলেন কথা ঠিক না বা ঠিক? এই তাকবীর পর্যন্ত নিষিদ্ধ ছিল। আর আল্লাহ আজকে শুধু জালিমকে নিষিদ্ধ করেন নাই, বরং রব্বে কারীম কি ক্ষমতার অধিকারী, খুত্তাতুল্লাহি আযামু মিন খুত্তাতিকুম। আল্লাহ পাকের রাজত্ব, বিশাল পরিকল্পনা তার প্রমাণ হলো। যেই সরকার, যেই জালিম ফ্যাসিস্ট টাকা দিয়ে ট্রাইব্যুনাল করেছে, সেই ট্রাইব্যুনালে ফ্যাসিস্টের ফাঁসির রায় হয়েছে। এর থেকে আনন্দ তো আর কিছু হতে পারে না। ধরে বলেন ঠিক না ব্যাটে? আমরা 3টা তাকবীর দিব। প্রথম তাকবীর দিবেন আপনাদের ভিতরে যারা এই বোনার পাড়ার লোক আছেন তারা, আপনারা দেন। এখানকার লোক যারা তারা দেন তো লিল্লাহে তাকবীর। বোনার পাড়ার বাহিরের লোক যারা আছেন তারা দেন লিল্লাহে তাকবীর। এবার সবাই মিলে এ মাহফিলের জামালপুর, বগুড়া, গাইবান্ধার লোক আছে, বাহিরে আরো 2-4 জেলা থাকতে পারে। সবাই মিলে আমরা হাত টান টান করে কোরআনের পক্ষে, কোরআনের শাসনের পক্ষে, কোরআনের সমাজের পক্ষে আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট হোক এ আশা করে আল্লাহর দরবারে শুকর করে 2 হাত টান টান করে একটু তাকবীর দিবেন। একটু হাত তোলেন তো ভাই, হাত তোলেন। এবার আমার সাথে একটা দেন, আমার সাথে দেন, সবাই হাত তোলেন, আনন্দে দেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, যে দলে কোরআন নাই ওই দলে ভোটই নাই। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী বলুন, এই কোরআনের কথা লিখতে গিয়ে যদি সাগরের পানি শেষ হয়ে যায়, অনুরূপ আরেকটা সাগরের পানি দিয়ে যদি কালি বানানো হয়, সে সাগরের পানিও শেষ হয়ে যাবে, তবু আল্লাহ পাকের কোরআন কখনোই শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। এটা একটি চিরন্তন মুজিজা, সবই সংবিত বিধান আল কোরআন থেকে। আমি আপনাদের সামনে সূরা মুমিনুনের 18 নম্বর পারার আপনি আপাতত মঞ্চে থাকবেন না, ওই পিছনে দেন। বিপদ এমন ভাবে বলতেছে, মনে করছে বড় কোনো দুর্ঘটনা ঘটতেছে। বলতেছে যে একজনের সাইকেল রেখে গেছে, নিয়ে যান। এটা একটা ঘোষণা হলো। সাইকেলের দাম যদি 5,000 টাকা হয়, এ মাহফিলের খরচ 1 মিনিটে 12,000 টাকা। এখানে কাউকে আসতে দিবেন না ভাই। আমি বারবার বলছিলাম যে এখানে কোনো লোকজন না আসে, না ওঠে। আমরা এই সূরা মুমিনুনের আপনাদের সামনে 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আপনারা বুঝতেছেন, আমিও জানি, আপনারাও জানেন, তুমিও জানি, আমিও জানি। কি বলে তাই না? তো কি হবে, আমরা শেষ করতে পারবো না, কারণ আপনারা খুশি হবেন শুনে। আমাদের আজকের মাহফিলের মধ্যমণি সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে আমার বিশ্বাস এত কম সময় বাংলাদেশের আলেমদের ভিতরে জনপ্রিয় একজন নন্দিত মুফাসসির, যিনি হলেন মুফতি মাওলানা আমির হামজা। শুধুমাত্র মাঠে নয়, আশা করা যায় এই সকল মুরব্বীদের সাথে আমির হামজা সংসদে দাঁড়িয়ে কথা বলবেন ইনশাআল্লাহ। এত ব্যস্ততার ভিতরেও প্রতি মাহফিলে, প্রতি জেলায় 5টা, 4টা, 10টা করে মাহফিল হয়েছে। এবছর বিশেষ বরাদ্দ ছিল, তবে আপনারা ভাগ্যবান, আল্লাহর রহমত। বগুড়া, গাইবান্ধা মিলে একটি মাহফিল দেওয়া হয়েছে, আমার জন্য দিয়েছিল। আমি এটা আপনাদের ভাগ্যক্রমে আল্লাহর রহমতে আপনারা পেয়েছেন। এ নিয়ামত আপনারা হারাবেন না। আমরা মুফতি আমির হামজাকে সুযোগ করে দিব। আমি অল্প সময় কথা বলবো। ভাই চলে এসেছেন, খাবার দাবার খাচ্ছেন, নামাজ পড়েই চলে আসবেন। শেষ পর্যন্ত আমরা উত্তরবঙ্গের মানুষ সভ্য, ভদ্র, আমরা প্রমাণ দিব ইনশাআল্লাহ।
আমরা যে সূরা পড়লাম সূরার নাম হলো মুমিনুন। সবাই বলেন নাম কি? আরবিতে মুমিন শব্দের অর্থ একজন ইমানদার। মুমিনুন জুমার সেগা, বহু ইমানদার। 18 নম্বর পারায় অবস্থিত এই সূরাতে আল্লাহ পাক এই সূরার 11 নম্বর আয়াতে বলতেছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আর অবশ্যই অবশ্যই আমি মানুষকে মাটির উপাদান দিয়ে তৈরি করেছি। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। এরপরে মায়ের পেটের ভিতরে তাকে সুরক্ষিত একটি জায়গায় রেখে দিয়েছিলাম। এরপর আল্লাহ কেমনে মানুষ বানালেন? আল্লাহ পাক বলেন বান্দা শোনো, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান। মায়ের পেটের ভিতরে ডিম্বাণু, তুমি ডিম্বাণুর ভিতরে এক ফোঁটা নাপাক বীর্য ছিল 40 দিন। আলাকতা থাকার পরে ফাখলাকনাল আলাকতা মুদগতান। 40 দিন পরে আমি আল্লাহ দয়া করে সেই বীর্যটাকে রক্তের টুকরা পরিণত করেছিলাম, গোস্ত করলাম রক্ত থেকে। তারপরে ফাখলাকনাল মুদগতা ইজামা। তারপরে এই গোস্তের টুকরার ভিতরে 206টা হাড় দিলাম। 206টা হাড়ের ভিতরে 360টা জয়েন্ট দিলাম। এরপরে ফাকাসানাল ইজামা লাহমা। সমস্ত হাড়গুলোকে আবার গোস্ত দিয়ে ঢেকে দিলাম। তারপরে ওই গোস্তের নিরাপত্তার জন্য তোমার শরীরে চামড়া দিলাম। তারপরে তোমার ভিতরে রুহু দিলাম। এভাবে করে আমি আমার সৃষ্টিকে শেষ করেছি। বান্দা তুমি তাকাও, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। পৃথিবীতে সবথেকে বড় প্রকৌশলী, সবথেকে বড় কারিগর তোমার আল্লাহর সৃষ্টি। কি নিপুণ, কি সুন্দর, ধরে বলেন আল্লাহু আকবার। তাহলে আপনারা বলেন আমাদেরকে আল্লাহ কি দিয়ে বানিয়েছে? জোরে বলেন। আপনারা ভুল বললেন, আল্লাহ আমাদেরকে মাটি দিয়ে বানান নাই, মাটির উপাদান দিয়ে। পৃথিবীর একজন মানুষকে সরাসরি মাটি দিয়ে বানানো হয়েছেন, তিনি কে? আদম নবী। কারণ আদম নবীর পিতামাতা ছিল না। এরপর আদম নবীকে মাটি থেকে বানানোর পরে বুখারীর বর্ণনা আল্লাহ পাক বলেন কোন ফায়াকুন, সঙ্গে সঙ্গে রক্তগ্রস্ত হয়ে গেল। এরপর আদম থেকে তার ছেলে হাবিল কাবিল হতে হতে এক পর্যায়ে এক সময় আপনার দাদা হলো। তারপরে দাদা থেকে আপনার বাবা এসেছে, বাবা থেকে আপনি হয়েছেন, আপনার সন্তান, আপনার ছেলে, তারপর আপনার নাতি হতে হতে কিয়ামত। সুতরাং বোঝা যায় আল্লাহ আমাদেরকে মাটি নয় বরং মাটির উপাদান দিয়ে বানিয়েছে। এবার প্রমাণ কি? বিজ্ঞান প্রমাণ করেছে মানুষের শরীরে মাটি রয়েছে। প্রমাণ 1 নম্বর, বিজ্ঞান এটা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রমাণ করলো মাটিতে কি আছে। আপনারা জানেন মাটির ভিতরে পরীক্ষা করে দেখা গেল নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এগুলো রয়েছে। এবার মানুষের রক্ত নিয়ে গবেষণা করা হলো, দেখা গেল রক্তের ভিতরেও এই অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন মানুষের শরীরে নাই। তখন বিজ্ঞানীরা প্রমাণ করলো যে আমরা মানি আর না মানি, শুধু কোরআন তোমাদের কিতাব শুধু কিতাব নয়, হিন্দুদের বেদ একটি কিতাব, বাইবেল শুধু একটি কিতাব, জেন্দাবেস্তা শুধু একটি কিতাব। আর আমরা খ্রিস্টানরা, গবেষকরা বলতেছি তোমাদের কোরআন শুধু কিতাব নয় বরং দিস ইজ দ্য বুক হোয়ার অফ দেয়ার ইজ নো ডাউট এ গাইডেন্স টু দোজ হু আর আল মুত্তাকুন। এটা এমন একটি কিতাব যার ভিতরে কোনো ভুল নাই, সংশয় নাই। এটি মুসলমানদের জন্য দেবে হেদায়েত, আর এর ভিতরে বিজ্ঞান দিয়ে ভরপুর। করে বলেন আল্লাহু আকবার। কোরআনও প্রমাণ করেছে, বুখারীর মানে তাফসীর ইবনে কাসির পড়েন, মানুষ মাটি থেকে এসেছে, মাটির উপাদান থেকে। তার ব্যাখ্যা 3টি। আমি সেদিক যাব না, আমার সময় কম। শুধু এইটুকু বলবো, যারা আমরা বিশ্বাস করি আদম সন্তান, তারা জানি যে আমরা মাটি থেকে, মাটির উপাদান থেকে এসেছি। আর বাংলাদেশে যারা ডারউইনের বিবর্তনবাদ বিশ্বাস করে, তারা বলে আমরা বানর থেকে এসেছি। দুঃখজনক কথা হলো বাংলাদেশের 2-4 জন নাস্তিক, ইনু, মেনন, নিঝুম মজুমদার, এরা যদি নাস্তিক হয়ে জাহান্নামে যায় আমার কোনো আপত্তি আমাদের ছিল না। দুঃখজনক হলো বাংলাদেশের প্রত্যেকটি প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, মাদ্রাসায় পড়ানো হতো বিগত 16 বছর ডারউইনের মতবাদ। ডারউইনের মতবাদ হলো মানুষ এসেছে বানর থেকে, পৃথিবী সৃষ্টি আল্লাহ করেনি, প্রকৃতি করেছে, কিন্তু আমাদের কিছু বলার ছিল না। 5 তারিখের পর আমরা তদন্ত করে দেখলাম এই বইগুলো ছাপানো হতো কলকাতা, দিল্লিতে, উড়িষ্যা, বিহারে। কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন আর স্কুলের বই, মাদ্রাসার বই ভারতে ছাপানো হবে না, বাংলাদেশেই ছাপানো হবে। এতদিন পর্যন্ত বাংলাদেশ কথা বলতো ভারতের পায়ের দিকে তাকিয়ে, আর এখন আগামীতে বাংলাদেশ কথা বলবেন নরেন্দ্র মোদীর চোখের দিকে চোখ রেখে। ধরে বলেন কথা ঠিক না বেটি? আমরা দুঃখের সাথে, উদ্বেগের সাথে আজকের মাহফিল আমরা আশঙ্কা করছি আমাদের বর্তমান কেয়ারটেকার সরকার মহোদয় উনি বলেছেন, আপনারা জানেন বাংলাদেশের 65,000 প্রাইমারি স্কুলে প্রতি স্কুলে একটা করে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার সকল প্রস্তুতি কিন্তু সম্পন্ন হয়ে গেছিল এই কয়েকদিন আগে। আমরা তাহলে কার কাছে যাব? আপনিও তো তাহলে তাই হয়ে গেলেন।
আলেম ওলামা প্রতিবাদ করার কারণে সে প্রস্তাবনা বাতিল করে আপাতত দিয়েছে। মনে রাখবেন তত্ত্বাবধায়ক সরকার সরকার মহোদয় পুলিশের পোশাক পরিবর্তন করলেন আপনারা, এটা আরেকটা পাগলামি। পুলিশের পোশাক পরিবর্তন করে কি করলেন? গতকাল ঢাকার রাজপথে একজন আলেমকে পুলিশ পিটাচ্ছে নতুন পোশাক পরে। প্রমাণিত হয় পোশাক পরিবর্তন করে পুলিশ আর প্রশাসন ভালো হবে না, পরিবর্তন করতে হবে তাদের চরিত্র আর নৈতিকতা। সরে বলেন কথা ঠিক না বেটে? পরিবর্তন যদি করতেই হতো পোশাক পরিবর্তন করে কি করতেন? একটা পরিবর্তন আনা লাগতো, পুলিশের পোশাকে কোনো পকেট থাকা যাবে না। পুলিশ করবে চাকরি, পকেট দিছে 12টা। এখন পুলিশের বউ বলে খালি পকেট নিয়ে যাচ্ছেন, 12টার 6টা অন্তত ভরায় নিয়ে আসবেন। তখন বাধ্য হয়ে মাহফিল বন্ধ করে হুজুর ধরে নিয়ে যায়, ভরান তো লাগবে। আমাদের বক্তব্য হলো পুলিশের গায়ের পোশাক আপনার যমুনার বিশাল বিল্ডিং এর ভাড়া, বাংলাদেশের সকল তত্ত্বাবধায়কের উপদেষ্টাদের সকল এগুলো কলকাতার টাকায় চলে না। বাংলাদেশের এই টাকাগুলো বিদেশের কোটি কোটি মুসলমানের রক্ত দিয়ে ঘামানো ট্যাক্সের ইনকামের টাকা। ধরে বলেন কথা ঠিক না ঠিক? সুতরাং দলমত নির্বিশেষে আমাদের স্পষ্ট বক্তব্য হলো বাংলাদেশ হলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলমানের বাংলাদেশ। আগে কথা বলতে বলতে হুজুর আপনারা কি জানেন 71 আপনারা চাননি দেশ, কিন্তু আল্লাহ আমাদের সেই সারা জীবনের দুর্নাম ঘুচিয়ে দিয়েছে। আমরা এখন বলতে পারি স্বাধীনতার নতুন স্বাধীনতা কেনা হয়েছে এদেশের ইসলামপন্থী মানবতা বিরোধী বাংলাদেশের ইমানদার মুসলমানের রক্তের উপরে 5ই আগস্ট তৈরি হয়েছে। ধরে বলেন কথা ঠিক না বেঠিক? সুতরাং যতদিন পর্যন্ত বাংলাদেশের পূর্ব দিগন্তে সূর্য উঠবে, পশ্চিম দিগন্তে ডুববে, ততদিন পর্যন্ত এই শহীদ আবু সাঈদের রক্তের উপরে দাঁড়িয়ে কোন জালেম যদি কোরআন বিরোধী কোন আইন পাশ করতে চায়, যদি ডাক আসে আর একবার বখতিয়ারের ঘোড়ায় চড়ে তিতুমিরের বাঁশ নিয়ে ময়দানে দাঁড়িয়ে মুগ্ধের মতো পানির বদলে রক্ত দেওয়ার ডাক আসলে এই গাইবান্ধার শহীদ রেজবুল হক প্লাবনের উত্তরসূরিরা কারা কারা কোরআনের রাজ কায়েমের জন্য রক্ত দিতে আবার প্রস্তুত রয়েছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান, দুই হাত তুলে আল্লাহকে দেখান, দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার বন্ধুগণ খুব খেয়াল করে শুনবেন, মনোযোগ দেন। আল্লাহ পাক বলে বান্দা তোমাকে এত সুন্দর করে বানালাম, এর পিছনে কিন্তু কোনো পীরের কোনো অবদান নাই, কোনো বক্তার কিন্তু কোনো অবদান নাই, কোনো নেতার কিন্তু কোনো অবদান নাই। আপনাদের বলতে হবে এক ফোঁটা নাপাক বীর্য থেকে এত সুন্দর করে যিনি আমাকে আপনাকে আর আমার মুরব্বীকে আপনাদের সবাইকে তৈরি করেছে, বলতে হবে সকলে আঙ্গুল তুলে বলেন যিনি তৈরি করেছেন আমাদের বানিয়েছেন 16 আনা অবদান যার মুসলমান, বলেন তো তিনি কে? আরো জোরে বলেন। আল্লাহ নয়, তিনি হলেন রব। এই আয়াতের ব্যাখ্যার সাথে রব, রব কাকে বলে? তারবিয়াতুস শাই ইলা কামালিহি শাইয়ান ফা শাইয়া তাফসীরের পাতায় আছে রব হলো নাই থেকে যিনি পরিপূর্ণতা দান করেন তিনি হলেন রব। সুবহানাল্লাহ বলেন। নাই মানে আগে ছিলেন আপনি মাটি, মাটির ভিতর থেকে হলেন ধান, ধানের ভিতর থেকে হলো খাবার, সেই খাবার আপনার বাবা খাইলো, বাবা খাওয়ার পরে শরীরে রক্ত হলো, সেই রক্ত বীর্য হলো, সেই বীর্য থেকে আপনি হলেন। তাহলে নাই থেকে যিনি এত সুন্দর করে তৈরি করলেন সবাই বলেন তিনি কে? আলহামদুলিল্লাহ। এইবার বলেন তো রবের পরে, রবের ইবাদতের পরে আমাদের দ্বিতীয় নম্বর সব কিছুই করতে হবে, সম্মান শ্রদ্ধা করতে হবে যাকে? আপনাদের বলতে হবে রবের পরে তিনি সব থেকে বেশি অবদান রেখেছেন, বলেন তো তিনি কে? আপনাদের বলতে হবে রবের পরে 2 নম্বরে কে? আপনারা জবাব 3 রকম বললেন। কেউ বলতেছেন আল্লাহ রাসূল, কেউ বলতেছেন পিতা মাতা, কেউ বলতেছেন খাদা বাবা। আচ্ছা বলেন তো আল্লাহর পরে আল্লাহ রাসূল, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? ওই হাদিস লা ইউমিনু আহাদুকুম লা নিহি সিগা ইউমিনু মুজারের সিগা, কেউ ইমানদার হতে এখনো পারেনি, কালকেও পারবে না নবীকে বেশি ভালো না বাসলে। তাহলে বলেন তো সিরিয়াল 1 নম্বর কে? জোরে কোন? আল্লাহর পরে 2 নম্বর কে? আল্লাহ রাসূলের পরে 3 নম্বর কে? পিতা মাতা হলে তো 3-4 হয়ে গেল। একজন করে বলেন হাদিসের ভাষায় বলেন তো 3 নম্বর কে? মা। এ ভাই থামেন। 3 নম্বর মা হলে 4 নম্বর কে? বাবা। 4 নম্বর পিতা, বলেন তো এবার 5 নম্বর কে? আপনারা কাজের সময় চুপ থাকেন, ওয়াকাজের সময় কথা বলেন।
এক নম্বরে আল্লাহ, 2 নম্বরে নবীজি, 3 নম্বর মা, 4 নম্বর বাবা, 5 নম্বর কে? কোরআন হাদিসে আর 5-এর সিরিয়াল নাই। আল্লাহ পাক বলেন সবই যদি আমি ঠিক করি তাহলে তোমারও তো পছন্দ আছে। এখন 5 থেকে 1 কোটি তুমি সিরিয়াল করো, প্রথম 5টা আমি ঠিক করে দিলাম। আপনি বলেন তো ভাই, আজকের মাহফিলে 6 জন বক্তার নাম দেওয়া আছে, আপনাদের ভিতরে যদি 6 জনের নাম ডিগ্রি সহ কেউ বলতে পারেন, ওয়াজ করে যা পাই আমি 1000 টাকা দিব, কে বলতে পারবেন? আপনারা কেউ দেখেননি, খালি দেখছেন কয় তারিখ কোন জায়গায় বক্তাকে, প্রধান বক্তা আমির হামজা, নিচে কিন্তু নামে নিনি। তাহলে আপনারা যদি 2 পর্যন্ত না দেখেন, তাহলে 5-এর পরে 6 দেখার টাইম আল্লাহরও নাই, নবীরও নাই। এই 5টা ঠিক রাখেন। বলেন 1 নম্বর কে? 2 রাসূল, 3 মা, 4। কিন্তু আমাদের বাংলাদেশে 4টাই ঠিক নাই। আমার আল্লাহকে যারা সেজদা দেয়, এখানে অনেক মুসলমান রয়েছেন যে মুসলমানকে আমি 50,000 টাকা দিলেও হিন্দুদের দুর্গার সামনে গিয়ে মাথা নত করবে না, সেজদা দিবে না, নাই দিবে না। কিন্তু ওই মানুষটি গাড়ি ভাড়া দিয়ে ফরিদপুর গিয়ে জুতা খুলে পীর সাহেবের মাজারে গিয়ে সেজদা দিচ্ছে। যদি কারো দুঃসাহস থাকে চ্যালেঞ্জ করবেন, আমি চ্যালেঞ্জের গ্রহণ করছি। বৈশাখ মাসের শেষ বৈশাখীতে বগুড়া মহাস্থানে মাহিসার বলকি রহমাতুল্লাহ একজন আল্লাহর ওলি, তার মাজারে গিয়ে দেখবেন মানুষেরা সেজদা দিচ্ছে, ঢুকে ইমানদার, বের হয় বেঈমান। প্রত্যেক বছর লালন শাহর মাজারে 1 মাস লালন মেলা হয়। সেই লালন মেলাতে গাজার মহোৎসব চলে, পুলিশ পাহারা দিয়ে লালনের উৎসব হয়। মুসলমানেরা হাজার হাজার লালনের মাজারে গিয়ে সেজদা দিচ্ছে। কোন পীরের মাজারে সেজদা দেওয়া হিন্দুদের দুর্গার পায়ে সেজদা দেওয়ার ভিতরে কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। কিন্তু আমার বাংলাদেশে সেই সকল মাজারে যারা সেজদা দেয় তাদেরকে পুলিশ গ্রেপ্তার করে না। কুষ্টিয়ার লালন শাহর উৎসবে লালন ভক্তদের গ্রেপ্তার হয় না। রাতের বেলা লাইট বন্ধ করে দিয়ে গাজার মহোৎসব চলে, হারামজাদা তৈরির কারখানা, সেখানে পুলিশ বাধা দেয় না, পুলিশ গ্রেপ্তার করে কুষ্টিয়ার সন্তান মুফতি আমির হামজাকে ধরে। বলেন কথাটি। আর আমরা উত্তরবঙ্গের লোক, তো আমাদের কিন্তু একটা দুর্নাম আছে, আমাদের উত্তরবঙ্গের লোক নাকি মফিজ। আপনারা আবার চোখ বড় করেন না, মফিজ আমিও, কিন্তু আমার বাড়িও তো বগুড়া। তার মানে মফিজের সিরিয়ালে আমি 1 নম্বর রোল নাম্বার, বগুড়া দিয়ে উত্তরবঙ্গ শুরু। আমি কুমিল্লার এক বক্তাকে বলছিলাম, ভাই আমরা মফিজ বলেন কারণ কি? বললো, ভাই 2 কারণে আপনারা মফিজ। 1 নম্বর উত্তরবঙ্গের লোকজন সহজ সরল বেশি, এজন্য মফিজ। আর 2 নম্বর কারণ হলো উত্তরবঙ্গের লোকেরা নিজের মাকে কম্বল কিনে দেয় না, বাবাকে শীতের দিন একটা চাদর কিনে দেয় না, ওই মুরিদি বাবার দরবারে গরু কিনে পাঠায় দেয়। কথা সত্য না? যত পীর বাংলাদেশে, সমস্ত পীর 2 সেতুর ওই পাশে, হয় কুষ্টিয়া লালন সেতুর পর থেকে, না হলে পদ্মা সেতুর পর থেকে পীর সাহেব ওনারা, আর মুরিদ উত্তরবঙ্গের আমরা মফিজ। মনে রাখবেন, হিন্দুরা জাহান্নামে যাবে মায়ের কারণে, সেই মা হলো দুর্গা মা, কালী মা, সরস্বতী মা, লক্ষ্মী মা। আর মুসলমানেরা জাহান্নামে যাবে বাবার কারণে, সেই বাবা হলো খাজা বাবা, তেনা বাবা, লুঙ্গি বাবা, ডাইল বাবা, সাইল বাবা। আজ থেকে মুসলমানের এক আকীদা, এক ঈমান। আদি পিতা হযরত আদম নবী, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, নিজের পিতা ছাড়া মুসলমানরা চতুর্থ কোনো বাপকে বিশ্বাস করে না। তাহলে বলেন তো, আল্লাহ নবীর পরে কিন্তু মা, ঠিক না ভাই? আমি কিন্তু কোনো হক্কানি পীরের বিরোধিতা করিনি। হক পীরের দরবারে গেলে সেজদা হয় না, বরং ঈমান পরিশুদ্ধ হয়। চলে যান আপনি ফুরফুরা শরীফে, চলে যান সরমানায়, চলে যান রসুলপুর, কোনো অসুবিধা নাই। ও বন্ধু, জোর করে কথা বললাম, মন খারাপ করবেন না, কষ্ট পাবেন না। কারণ হলো আমি কোরআন হাদিস থেকে অসংখ্য দলিল দিতে পারবো। ওলামারা জানেন, আজকের মাহফিলে প্রধান বক্তা মুফতি আমির হামজার দোয়া কবুল হবে 100%, এর কোনো গ্যারান্টি কিন্তু কারো কাছে নাই। আমাদের প্রধান অতিথির দোয়া কবুল হবে 100%-এর গ্যারান্টি কিন্তু কারো কাছে নাই। কোনো পীরের দোয়া কবুল হবে তাও কিন্তু কোনো গ্যারান্টি নাই। কিন্তু আপনার দুঃখিনী মা আর পিতা যদি কোনোদিন অভিশাপের 1 ফোঁটা পানি অথবা উহু শব্দ যদি বের করে অভিশাপ করে, কোরআন মাথায় নিয়ে বলতে পারি ওই অভিশাপের কারণে জাহান্নামে যাবেন। আর মা যদি কোনোদিন আনন্দ নিয়ে আপনার জন্য 100 কোটি টাকার দোয়া করে, টুডে অর টুমরো, এই দোয়া কিন্তু আল্লাহ অবশ্যই অবশ্যই কবুল করবে। বলবেন হুজুর মায়ের দোয়া কবুল হবে 100%, গ্যারান্টি কি?
কোরআনের পাতায় হাদিসের পাতায় আছে, কিন্তু বাস্তবে একটি ছোট্ট ঘটনা বলবো মাত্র 5 মিনিট শিক্ষার জন্য। আপনাদের ভিতরে কারা কারা মক্কা মদিনায় গেছেন হাত তুলেন তো, কাবা জিয়ারত করছেন কারা কারা? এতগুলো মেহমান আছেন, তাদের বলে দেখেন বাংলাদেশে বনারপাড়া নামাজ পড়বেন নাকি কম হবে, গাইবান্ধা বড় মসজিদের নামাজ পড়লে নাকি বেশি হবে, কোনো দলিল নাই। কিন্তু নবী বলেছে কিয়ামত পর্যন্ত 3টি মসজিদের সম্মান একটু বেশি। প্রথম নম্বর মসজিদ হলো বাইতুল্লাহ, খানায়ে কাবা। নবী বলেছে কেউ যদি আল্লাহর কাবাকে সামনে নিয়ে ওযু করে প্রত্যেক রাকাত নামাজ পড়তে পারে, প্রত্যেক নামাজ পড়ার ওসিলায় আল্লাহ তাআলা রাকাতে রাকাতে 1 লক্ষ রাকাত নামাজের নেকি দিবে। এই কাবার ইমাম কারা ভাই? আপনি এখন ইন্টারনেট সার্চ দেন কাবার ইমাম কয়জন এবং কারা কারা, সাথে সাথে দেখেন 14 জন হুজুর লাল পাগড়ি মাথায় দিয়ে আপনাদের ভিসা ছাড়াই বনারপাড়া হাজির হয়ে যাবে অনলাইনে। এই 14 জনের ভিতরে সবাই মনে হচ্ছে কোরআনের পাখি। এর ভিতরে সব থেকে সুন্দর সুপারলেটিভ কণ্ঠ, এজন্য মুক্তা ঝরা কণ্ঠ হলো 2 জনের। 2 জনের ভিতরে একজনের নাম হলো ডক্টর শায়েখ আব্দুর রহমান সুদাইসি, আরেকজনের নাম হলো ডক্টর আল্লামা শায়েখ আহমদ কালবানী। জোরে বলেন মারহাবা। ভাইজান আসেন, সামনে আসেন। এই মুরব্বীরা যে পরিশ্রম করেছে, আসেন সামনে আসেন ভাইজান। আমরা ইমাম, এদিক তাকান, কাবা শরীফের ইমাম কালবানী 40 বছর নামাজ পড়ায়, 1 ওয়াক্ত নামাজ ভুল হয়নি, কোনোদিন সাউসাজদা দেওয়া লাগেনি, বলেন সুবহানাল্লাহ। আর আমাদের বাংলাদেশের ইমামের প্রত্যেক সপ্তাহ 2টা করে ভুল হবেই। মাসের শেষে 25 তারিখের পর থেকে ভুল আরো বাড়তে থাকে। কারণ কি? কারণ হলো আমি আপনাদের 2 বার উমরাতে গিয়েছি এবং দোয়া করেন এবার আমি হজের টাকা জমা দিয়েছি, যদি যেতে পারে আপনাদের জন্য আমি সালাম নবীকে পৌঁছাই দেব ইনশাআল্লাহ। কাবা শরীফের ইমাম দেখবো, এই খায়েশ আমার মিটেনি, কাছে যাওয়া তো দূরের কথা। আজান হয়, মুয়াজ্জিন সেনাবাহিনী পাহারা দিয়ে আসে, নামাজের 1 মিনিট আগে বিশেষ প্রকটলে কাবার ইমাম আসে, নামাজ শেষ আবার রাষ্ট্রীয় প্রকটল দিয়ে তাদের নিয়ে যায়। কাবার ইমামদের থাকার জায়গা ভিন্ন, এখানে কোনো এমনি কথা বললে বিপদে পড়ে যাবে, অনলাইনের যুগ। কাবার ইমামদের মাস শেষে বেতন দেওয়া হয় না, তাদের বেতন দেওয়া হয় একটা ব্ল্যাঙ্ক চেক দেওয়া হয়, খালি চেক দিয়ে বলে আপনার যা দরকার এখানে অঙ্ক বসে তারপরে নেন। আপনার যদি 10 কোটি টাকা লাগে তাহলে আপনার 4 কোটি দিলাম, 6 কোটি টাকা কে দিবে? এই জন্য ওখানে যা লেখে তোরই বেতন। আচ্ছা বলেন তো, কোনো মানুষের যদি অর্থনৈতিক কোনো কষ্ট না থাকে তার নামাজে ভুল হবে কি কারণে? আর আমার বাংলাদেশের ইমামদের কি সেই অবস্থা আছে ভাই? মাসের 30 তারিখ হয়ে যায়, সভাপতি বনারপাড়া করে ইমামতি, সভাপতি থাকে বগুড়াতে, ফোন বন্ধ, ফোন দেওয়া নিষেধ, স্যার মিটিং আছে পরে ফোন দেন। এদিকে হুজুরের কারেন্ট বিল বাকি, বিদ্যুৎ বিল বাকি, বাচ্চার প্রাইভেট মাস্টার তারাই দিছে, বইয়ের সমস্যা, অসুখ বিসুখ কত কিছু। এই টেনশন না যখন হুজুর ইমামতির কাতারে দাঁড়ায় তখন মনে পড়ে যে চাউল না কিনে বাড়িতে গেলে ভাত হবে না। এই হুজুরের ভুল হবে না, হবে কার? ধরে বলেন কথা ঠিক না ঠিক? এই মাহফিল করার কারণে ভিক্ষা করতে হয়েছে। আজকের ঘটনা, আমার আগের বক্তা এখানে মাহফিল এসেছে, জুতা চুরি হয়ে গেছে। বাংলাদেশে বক্তার টাকার গ্যারান্টি নাই, হুজুরের টাকার গ্যারান্টি নাই, মাহফিল ভিক্ষা করে করতে হয়। পহেলা বৈশাখে সরকার টাকা দেয়, পান্তা ইলিশের টাকা দেয়। 16ই ডিসেম্বরে বিজয় উৎসব পালনের জন্য যুবতীদের বাকবাকুম করার জন্য শাড়ি কিনে দেওয়া হয়। ইনশাআল্লাহ আগামীর কোরআনের পার্লামেন্ট যদি হয়, হিন্দু ভাইদের পূজা করার জন্য সরকার টাকা দিবে, খ্রিস্টানদের বড়দিনের বরাদ্দ সরকার দিবে, ঠিক তদ্রুপ কোরআনের মাহফিলের টাকা রাষ্ট্র দিবে, ভিক্ষা করে হবে না। 54 বছর সেই স্বপ্ন আমরা দেখিনি। মুক্তের রক্ত গড়া বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে নাস্তিক মুক্ত ইমানদার আর শান্তিপ্রিয় বাঙালির বাংলাদেশ। জোরে বলেন কথা ঠিক না? কাবা শরীফের 15 জন ইমামের ভিতরে সব থেকে সুন্দর কিন্তু কণ্ঠ 2 জনের, একজন নাম হলো কালবানী, আরেকজন ইমামের নাম হলো ডক্টর শেখ আব্দুর রহমান সুদাইসি। ভাই থামেন, এই সুদাইসি হুজুরের কণ্ঠ কিন্তু খুবই সুন্দর। এই মুহূর্তে আমি অনুরোধ করবো আপনি একটু ইন্টারনেটে সার্চ দেন, কাবা শরীফের ইমাম কালবানীর কোরআন তেলাওয়াত, কালবানীর ইমাম তেলাওয়াত শুনবেন। আপনার মনে হবে কালবানী কোরআন তেলাওয়াত করলে মনে হচ্ছে আল্লাহর কোরআন যেন ঝরে পড়তেছে। সত্যি বিশ্বাস করেন, এখন থেকে
থেকে 12 বছর আগের ঘটনা। কাবা শরীফের এই ইমামকে দাওয়াত করা হলো কিন্তু লন্ডনে একটা মসজিদ উদ্বোধন করার জন্য। বাংলাদেশে মসজিদ করতে কিন্তু কিছুই লাগে না, ঘরে ঘরে মসজিদ, কিন্তু বিদেশে কিন্তু মসজিদ করা খুবই কঠিন। আমি আপনাদের গত রোজার ভিতরে মালয়েশিয়া গিয়েছিলাম। আমির হামজা মাহফুজ সহ আমরা 7 জন 7 দিন ছিলাম। মালয়েশিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশে মসজিদ করা কিন্তু খুবই কঠিন। লন্ডনে বিশাল বড় একটা মসজিদ উদ্বোধন করতে গেছে কাবার ইমাম কালবানি। নাইজেরিয়ার কালো মায়ের সন্তান কালবানি গিয়ে মসজিদে 2 রাকাত জুমার নামাজ পড়ানোর পর কালবানি হুজুর যখন ইমামতি শেষ করে গাড়িতে চলে আসবে, এমন সময় সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করতেছে, কাবার ইমাম একটু দেরি করেন প্লিজ, একটু কথা বলবো, আমরা সাংবাদিক, আমরা প্রিন্টিং এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় কাজ করি, আপনি একটু মেহেরবানি করে বলবেন আপনার মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাত নামাজের নেকি হয়, কি এমন কাজ করেছেন যার কারণে আপনার কণ্ঠ এত সুন্দর? আর কাবার ইমাম হলেন, বিশ্বাস করেন, সঙ্গে সঙ্গে কাবার ইমাম কালবানি চোখের পানি ফেলে বলতেছে, সাংবাদিক তোমরা পৃথিবীর মানুষকে জানিয়ে দাও আমি কালো মায়ের সন্তান কালবানি। চেহারার কারণে কাবার ইমাম হয়নি, কণ্ঠের কারণে, লেখাপড়ার কারণে হয়নি, আমি কালবানি কাবার ইমাম হয়েছি আমার দুঃখিনী মায়ের দোয়ার বরকতে। আমি কালবানি খুবই দুষ্ট ছিলাম। 5 বছর বয়সে আমার মা বাবা আমাকে নিয়ে হজে গিয়েছিল। তাহাজ্জুদের সময় আমি কালবানিকে আমার মা বাবা মিলে 7টা তাওয়াফ 7টা চক্কর মারার পর, ছাপা মারা ছাই করার পর আমি ছোট্ট কালবানিকে নিয়ে আমার মা কাবা শরীফের কাছে এসে কালো গেলাপের সাথে আমাকে ধরে নিয়ে আমার মা আর বাবা চোখের পানি ফেলে বলেছিল, মনিব সত্যি যদি তুমি মায়ের দোয়া কবুল করো, এই রক্ত ফেলেছি, আমি দুধ খেয়েছি, কষ্ট করেছি আমার কালবানির জন্য, আল্লাহ মেহেরবানি করে মায়ের দর বরকতে আমার কালো কালবানিকে তুমি বড় হলে পরে মায়ের বাবার দর বরকতে ছোট্ট কালো কালবানিকে একদিনই কাবার ইমাম বানায় দিও। পরীক্ষা করার জন্য বলবো, একদিন মায়ের পা ধরে কান্দেন, মা তুমি দোয়া করে দেখবেন কবুল হবে। দুঃখজনক কথা হবে, এখানে হাজার হাজার নারী পুরুষ আছেন। আমি যদি আপনাদের প্রশ্ন করি, ভাই জান আমি প্রতীকী একটা আপনাদের সামনে একটা লাশ নিয়ে আসলাম, আমার হাতে তাকান, একটু দেখান তো আপনাদের ভিতরে কার কার সেই দুঃখিনী মা কবরে চলে গেছে, কার কার মা নাই, একটু হাত তুলেন। মা নাই কার কার? আমার মালিককে দেখান ভাই, হাত নামান, একটু দেখান তো কার কার পিতা নাই। এই জানাজা হয়েছে, খাটনিতে বাবা গেছে। আপনাদের বাড়ির কাছে নদী, নদী এলাকায় শীত বেশি, এখনই সোয়েটার গায়ে দেওয়া লাগে, কয়দিন পর কি হবে? তাহলে মায়ের কবরে বেসনা নাই, কাতা নাই, মা তাহলে কি করতেছে? এই মা যাদের কবরে আছে, বিশ্বাস করেন এভরিথিং ইজ প্রি রিটেন বাট বাই সাপ্লিকেশন ইজ রিটেন, সবকিছু নির্ধারিত, কিন্তু মানুষের দোয়া দিয়ে আল্লাহ মানুষের ভাগ্য পরিবর্তন করে দেয়, বলেন আল্লাহু আকবার। আপনাদের যাদের মা বাবা নাই, বিশ্বাস করেন আজকের মাহফিলে 4 জন হাফেজ ছাত্র পাগড়ি পাবে। বলতে গেলে গাইবান্ধা জেলার একটা বড় মাহফিলে আমি দাঁড়িয়ে বলছি, আপনাদের যাদের দুঃখিনী মা নাই, 3টে নিয়ত করে, হুজুর আমার মার চেহারা আমার মনে নাই, যদি আমার মার চেহারা আমি স্বপ্নে দেখতে পারি, বাপকে দেখতে পারি। 2 নম্বর আমার মা বাবা যদি সুস্থ হয়, যাদের বেঁচে আছে। 3 নম্বর আল্লাহ যেন কাবার মেহমান করে, আপনাকে যেন বাইতুল্লাহ নিয়ে যায়। এই 3টে আশা নিয়ে আপনাদের আল কোরআন মডেল মাদ্রাসার দিকে তাকিয়ে, এতিম ছাত্রদের মুখের দিকে তাকিয়ে আপনাদের কাছে ভিক্ষার হাত, আল্লাহ রাসূলের কথা বলে মায়ের প্রতীকী লাশ দেখালাম। আপনাদের ভিতরে এই মাহফিল নয়, বরং এই মাদ্রাসা সঠিকভাবে পরিচালনার জন্য বিরাট মাহফিল আঞ্জাম দেখেন, বিরাট খরচ। এই মাহফিল এই মাদ্রাসাকে চালানোর জন্য আপনাদের কাছে এই মুহূর্তে আমি হাত পাতবো, প্রথম 1 লাখ টাকা চাই, 1 লক্ষ। এই টাকা আপনারা, বিশেষ করে আমাদের অতিথিরা, আমি 10 জন প্রাণ পুরুষকে চাই, যে প্রাণ পুরুষ 10 জন আশারা মুবাশশারা ছিলেন, নবীর শ্রেষ্ঠ 10 সাহাবী, টপ 10 সেরা 10 জন। এই 10 জন আলহাজ মুফতি মাওলানা আমির হামজার আগমন এ বগুড়াবাসীর পক্ষ থেকে, সাগাটাবাসীর পক্ষ থেকে লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা কেউ দাঁড়ানোর দুঃসাহস করবেন না, পরিবেশ করে দেন। ভাই চলে এসেছে, কেউ মাহফিলের পরিবেশ নষ্ট করলে আল্লাহর আদালতে আপনারা দায়ী থাকবেন। আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের আপনার স্বেচ্ছাসেবক ব্যাগ নিয়ে রেডি হন, নারী পুরুষের সাথে একসাথে। ভাইরা আমার, আলহাজ অ্যাডভোকেট আজিজুল হক আছেন, আমার ভাই
ইসলামী আন্দোলনের সভাপতি ভাইজান, আল্লাহ আমাদের ভাইদের কবুল করুন, বলেন আমিন। ভাইজান এবারে একটা আবদার আপনাদের কাছে, সেই মাহফিলে এদিক তাকান, আজকের মাহফিল আসতে পেরে আপনারা যেমন খুশি, কিয়ামত পর্যন্ত কোরআনের সাথে থাকবেন। কারা কারা প্রতিশ্রুতি দিতে পারেন? হাত তোলেন, হাত তোলেন। আমাদের প্রধান বক্তা একটু দেখুক, সবাই হাত তোলেন। কোরআনের জন্য যারা আপনারা দোয়া করেন, আমরা ভাই আসেন, আমরা তো বলি ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের। আমরা মুফতি আমির হামদার ভোটার না, কিন্তু আমরা তো দোয়া করতে পারবো, পারবো না? এই দোয়াটা আপনারা করবেন। আমি ভাইকে আসনের অনুরোধ করছি, আপনার পকেট সবাই একটু হাত তোলেন, হাত দিয়ে পকেটে হাত দিয়ে আল্লাহকে সাক্ষী রেখে 4 জন হাফেজ কোরআন পাগড়ি পেয়েছে, সেই দিকটাকে আপনারা এই কোরআনের মাহফিলের জন্য 100 টাকা করে টাকা দিবেন, বেশি দেবেন না, 100। না পারলে যা আছে তাই সেটা বাইরে এবার ঢুকে দেন, এক যোগে ঢুকবেন, সবাই দিবেন এক যোগে। আল্লাহ কবুল করেন, সবাই দিতে থাকবেন, কালেকশন নীরবে চলতেই থাকবে, বলেন আমিন। সবাই বসেন। আর আপনাদের কাছে একটা দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা শোনেন, আপনারা দোয়া করবেন আমাদের কলিজার টুকরা, বিশেষ করে আমার বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই, আল্লাহর সম্মানের মালিক, আমাদেরও ছোট, আজকে সে কথাই চলে গিয়েছে, মুফতি আমির হামজা। আল্লাহ যেন তাকে বাতিলের বিরুদ্ধে পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলার সুযোগ দেয়, বলেন আমিন। নেতৃবৃন্দ এসেছে, আমাদের 2-1 জন কথা বলবে। আর আমি অনুরোধ করবো ভাই, সময় নেবেন না, 5-7 মিনিটে শেষ করবেন, পাগড়ি দেওয়া হবে। মিডিয়ার ভাইরা আপনারা দয়া করে বসে যাবেন, কোনো পরিবেশ নষ্ট করবেন না। একটা সাদা ভাই, একটা সাদা মেহরবানি করে। আমি আমার ভাইকে অনুরোধ করবো, আমার জেলামির সাহেব আছেন, মুকুল ভাই, স্বেচ্ছাসেবক ভাইরা বেশি ঢুকে দেন, মা বোনদের ভিতরে ঢুকে নীরবে টাকা নিয়ে আসবেন। এরপর যে আমি আমার জন্য দোয়া চেয়ে আমি শেষ করছি, ভবিষ্যতে আবার দেখা হবে। আপনারা 4 জন ছাত্র, এখানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি, জেলা সভাপতি আছে রুমান ভাই, না জেলা সভাপতি আছে, আলহামদুলিল্লাহ। সবাইকে আল্লাহ কবুল করুন। আপনারা মেহরবানি করে বসেন। মুকুল ভাই, আপনারা পাগড়িটা দিয়ে দেন, অতি দ্রুত পাগড়ি দেন। আর এখনই জেলামির সাহেব একটু সালাম দিবে, ভাইকে চা দেন, আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের এই মঞ্চের ব্যাপারে দৃষ্টিভঙ্গি হলো, এই তো আর হয় না। আপনারা মেহরবানি করে প্রোগ্রাম ভিডিও লাইভ দেওয়া সম্পূর্ণ। আপনাদের বলি, আপনারা কি ভালো চান না? বলেন, আপনারা কি হুজুরের ভালো চান না? ইসলামের ভালো চান না? আপনারা এই মুহূর্তে সকল লাইভগুলো বন্ধ করে দিবেন, সমস্ত রেকর্ড বন্ধ করবেন, শুধুমাত্র হুজুরের অনুমোদিত আর এই প্রতিষ্ঠানের অনুমোদিত একটা, আর আমার ব্যক্তিগত একটা, 3টে চ্যানেল কোনো লাইভ দেবেন না। আপনি কবে বুঝবেন? ওই 2 কারণের প্রথম কারণ তো আপনি উত্তরবঙ্গের মানুষ, বসেন, কেউ লাইভ দিবেন না, লাইভ হারাম। এছাড়া বাবা বসো, বসেন। আমি বিদায় নিচ্ছি, আপনারা সকলেই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাযাকাল্লাহু খায়রান। ডক্টর মাওলানা আব্দুল বারী রশিদি সাহেবকে এতক্ষণ এতক্ষণ আমি পরিচালনায় ছিলাম মোহাম্মদ আমিনুর রহমান, খতিব, দুর্গাপুর কাচারিপাড়া জামে মসজিদ ও সহকারী শিক্ষক, ইসলাম শিক্ষা, ক্রোরগাছা নতুনহাট বালিকা উচ্চ বিদ্যালয়। এখন থেকে পরিচালনা করবেন ভাই মোহাম্মদ রুহুল আমিন মুকুল, বিএ অনার্স, এমএ, MM কামিল, এমফিল। পরিচালক আল কোরআন মডেল স্কুল অ্যান্ড ক্যাডেট হাফিজিয়া মাদ্রাসা, TNT অফিস সংলগ্ন বোনারপাড়া, ভাই মোহাম্মদ রুহুল আমিন মুকুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল কোরআন মডেল স্কুল অ্যান্ড ক্যাডেট হাফেজিয়া মাদ্রাসার আমার প্রথম ব্যাচের
4জন ছাত্রের পাগড়ি প্রদান অনুষ্ঠানের এবং সনদ বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, যিনি অধ্যাপক রাজশাহী বিশ্ববিদ্যালয় ডক্টর মাহফুজুর রহমান আখন, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে তার সঙ্গে আজকে সকাল থেকে আমার দফায় দফায় কয়েকবার যোগাযোগ হয়েছে। আপনারা অনেকেই জানেন না, তিনি না এসে অনেক কষ্ট পেয়েছেন। তিনি হসপিটালাইজ, বর্তমানে রাজশাহী ইসলামী ব্যাংক হাসপাতাল ভর্তি আছেন। তিনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন যে আমার এলাকায় এত বড় একটা মহতী জলসায় আমি থাকতে পারলাম না, সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং দোয়া প্রার্থনা করছি। অনিচ্ছাকৃত ত্রুটির কারণে সবাই যেন আমাকে মাফ করে দেন। তার পক্ষ থেকে সবাই আমরা তার জন্য দোয়া করব। সবচেয়ে বড় বিষয়, আমাদের কাঙ্ক্ষিত বক্তা, প্রখ্যাত আলেমে দ্বীন, নন্দিত মুফাসসিরে কোরআন মাওলানা আমির হামজা সাহেবকে বসে রেখে আমাদের মতো নাদান মানুষের কথা মানায় না। তারপরেও যেহেতু মাদ্রাসার ছাত্রদের পাগড়িটা তার হাত দিয়ে আমরা স্পর্শ করব, সেজন্যই এ পর্যায়ে পাগড়ি প্রদানের পূর্বে আমাদের একটি বাচ্চার পারফরমেন্স আপনাদের সামনে উপস্থাপন করেই আমরা পাগড়ি প্রদান করব। আয়োজন যেহেতু মাদ্রাসার, বাচ্চাদেরকে পুরোপুরি বঞ্চিত করলে বাচ্চাদের মনে কষ্ট লাগবে। একটি প্রাইমারির বাচ্চা, তাদের অনেক বড় স্বপ্ন সম্ভাবনা নিয়ে তারা মঞ্চে উঠেছে। একটি ইংরেজি বক্তব্য নিয়ে এসছেন আমাদের হেফজ কমপ্লিটকৃত একজন ছাত্র হুসাইন আবদুল্লাহ আমিন। তার 2 মিনিটের একটি ইংরেজি বক্তব্য উপস্থাপনের জন্য বলছি। সালাম দিয়ে শুরু করুন। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. The Honorable President, the Honorable Chief Guest, and dear audience, Assalamu alaikum wa rahmatullah. I am Tanim. I am in class 4. My madrasa name is Al Quran Model School and Cadet Hafizah Madrasa. Now I will talk about my madrasa education system. The history is very glorious. The need for madrasa education was filled by our Prophet Muhammad sallallahu alaihi wasallam. When the Holy Quran revealed to him the subject of the teaching on Quran, the Hadith, the duties and responsibilities of the Muslim. My madrasa name is Al Quran Model School and Cadet Hafizah Madrasa. Our madrasa is the best madrasa in the locality. The teaching quality of the madrasa is very good. I am proud to read in this madrasa. We can learn many things in this madrasa. We can learn 3 languages, Bengali, English and Arabic. Our director sir himself teaches us beautiful handwriting. So I requested the guardians to visit our madrasa and to know more information about our madrasa. That's all. Thank you all. Assalamu alaikum wa rahmatullah. দেখতে পাচ্ছি দর্শকদের আনন্দই আমাদের উপভোগ্য। এই পর্যায়ে আপনারা জানেন আমাদের সম্মানিত জেলা আমির মহোদয়, নায়েবে আমির মহোদয় মঞ্চে উপস্থিত আছেন। তাদেরকে আমরা খুব সংক্ষিপ্ত সময়ে একটু শুভেচ্ছা স্মারক বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ করব। তার পূর্বেই আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট আজিজুল হক সাহেবকে 2 মিনিট শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অধ্যক্ষ সভার প্রধান মেহমান, প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিভিন্ন দলের নেতৃবৃন্দ, উপস্থিত আমার প্রাণপ্রিয় সাগাটা ফুলছড়ির ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় 2 মিনিট, কথা বলার তো সুযোগ নেই। আলহামদুলিল্লাহ, আমি একটা কথা বলে শেষ করব। ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখার একজন মনোনীত প্রার্থী। এই সাগাটা ফুলছড়ি
গাইবান্ধা 5 আসনের একজন প্রার্থী হিসাবে আপনাদের কাছে উদাত্ত আহ্বান করব, যেহেতু গোটা বাংলাদেশ এবার ইনশাল্লাহ ইসলামের জায়গান উঠে গেছে ইনশাল্লাহ। আমরা যেহেতু ইতিমধ্যে কয়েকটি ইসলামী দল আমরা সমঝোতা হয়েছি, ইনশাল্লাহ আমি আপনাদেরকে একটা কথা দিয়ে যাচ্ছি, ইসলামী আন্দোলন সহ যে 8টি দল আমাদের সমমাননা আছে, সমঝোতা হয়েছে, এই সমঝোতা দলের মধ্য থেকে এই সাগাটা ফুলছড়িতে যে প্রার্থীকে, যে মার্কাকে সেন্ডাল থেকে ইনশাল্লাহ আপনাদেরকে মাঝে হাজির করে দিবে, আপনারা তার পক্ষে থাকবেন ইনশাল্লাহ। আপনারা থাকবেন তো, ইসলামের পক্ষে থাকবেন, ইসলামের আওয়াজ তুলবেন তো ইনশাল্লাহ। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। 2 মিনিটের মধ্যেই আমাদের অ্যাডভোকেট আজিজুল সাহেব মহোদয় শেষ করেছেন। আপনাদের দিনরাত পরিশ্রম করে যিনি মাহফিল কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন, তিনি আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নেবেন যদি ভুল ত্রুটি হয়ে থাকে। এজন্য তাকেও 2 মিনিটের বেশি আমি দিতে পারছি না। আমি অনেক বড় লোড নিয়ে এখানে দাঁড়িয়েছি, তারপরেও 2 মিনিট শুধুমাত্র আমাদের বক্তব্য রাখছেন এনামুল হক সরকার, সম্মানিত এই মাহফিল কমিটির চেয়ারম্যান জনাব এনামুল হক সরকার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল কোরআন মডেল স্কুল অ্যান্ড ক্যাডেট হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন অত্র মাহফিলের মধ্যমণি বিশিষ্ট আলেমে দ্বীন, জাতীয় এবং আন্তর্জাতিক খেতাবপ্রাপ্ত মুফতি আলহাজ মাওলানা আমির হামজা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আজকের এই মঞ্চের সম্মানিত গাইবান্ধা জেলার কৃতি সন্তান, গাইবান্ধা সদর সাবেক উপজেলা চেয়ারম্যান, সদর উপজেলার সম্ভাব্য জামায়াতে ইসলাম মনোনীত এমপি পদপ্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার সংগ্রামী আমির জনাব আব্দুল করিম সরকার। মঞ্চে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে সাগাটা ফুলছড়ির কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল ওয়ারেস আখন্দ, বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত সাগাটা ফুলছড়ির সম্মানিত নমিনি এবং অন্যান্য অতিথিবৃন্দ, প্রাণপ্রিয় দিনী ভাই ও বোনেরা, সবাইকে জানাচ্ছি মাহফিল বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে মহাবিশ্বের বিস্ময়কর গ্রন্থ আল কোরআনের আলোচনার জন্য আমরা এত বড় মাহফিলের আয়োজন করতে পেরেছি। সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে মাহফিল এই মাঠে ইতিপূর্বে কোনোদিনও হয়নি এত বড় মাহফিল। সেই মাহফিল আয়োজনের বাস্তবায়ন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি এই মাহফিল বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এত বড় মাহফিল আয়োজন করতে যে আমরা এই সুবিশাল মাঠের সমস্ত মাঠে সামিয়ানা দিতে পারিনি, বসার সুব্যবস্থা করতে পারিনি। বিশেষ করে আমাদের মা বোনদের যে সামিয়ানা আমরা দিয়েছি, যেটা প্রয়োজনের তুলনায় অপ্রতুল ছিল এবং বসার সাফিসিয়েন্ট ব্যবস্থা আমরা করতে পারিনি। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। পরিশেষে যারা এই মাহফিলে বাস্তবায়ন করার জন্য উদার হস্তে দান করেছেন এবং যারা এখনো দান করেননি, যারা দান করবেন, সবার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং এই আল কোরআন মডেল একাডেমি অ্যান্ড ক্যাডেট হাফিজিয়া মাদ্রাসার ভবিষ্যৎ উত্তরোত্তর উন্নতি কামনা করে, সবার সার্বিক সহযোগিতা কামনা করে, এই মাহফিল সুন্দরভাবে সম্পন্ন করার সকলের সহযোগিতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওয়া আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি যার কাছে দিনে রাতে যখন তখন গিয়ে দরজায় খটখট করে শব্দ করে ঘুম ভাঙিয়ে দিয়ে তাকে মাহফিলের জন্য ডিস্টার্ব করেছি। তিনি হচ্ছেন এনামুল হক সরকার। তার
কৃতজ্ঞতা ভোলার মতো নয়। পাশাপাশি আমাদের মাদ্রাসার সম্মানিত সভাপতি জনাব জাহিদুল ইসলাম, উপাধ্যক্ষ বোনারপাড়া এমইউ সিনিয়র মাদ্রাসা, তিনি আপনাদের আমির হামজা সাহেবের বক্তব্যের সর্বশেষ কাঙ্ক্ষিত যে দুটি কথা বলবেন। এ পর্যায়ে আমাদের সম্মানিত নমিনি বাংলাদেশ জামাতে ইসলামীর গাইবান্ধা 5 আসনের সাঘাটা ফুলছড়ির নয়নের মণি নন্দিত নেতা, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য এবং জেলা নায়েবে আমির সম্মানিত বীর মুক্তিযোদ্ধা এবং আরেকটি জনাব আলহাজ আব্দুল ওয়ারেস মামাকে তার মহামূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আল কোরআন মডেল স্কুল অ্যান্ড ক্যাডেট হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মহা তাফসিরুল কোরআন মাহফিলের স্নেহাস্পদ সভাপতি, যিনি আসতে পারেননি, ডক্টর মাহফুজুর রহমান আখন, আল্লাহ তাকে শিফা দান করুন, হায়াতে তৈয়বা দান করুন। উপস্থিত হয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কোরআনের পাখি মুবাশ্শির কোরআন